আসসালামু আলাইকুম। আমাদেরকে এইবার এই ফিগারের এসএফডি এবং বিএমডি ড্র করতে হবে। তো এই ফিগারের এসএফডি এবং বিএমডি বের করার জন্য আমাদেরকে এই বি পয়েন্টে এবং ডি পয়েন্টে আমাদের যে হিঞ্জ এবং রোলার সাপোর্ট আছে এইখানে আমাদের রিঅ্যাকশনের মান কত তা বের করতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি আমাদের এই বি পয়েন্টে আমি এই মোমেন্ট নিব। তো সামেশন অফ এম বি মান কত হবে? 0 হবে, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার আমাকে কি করতে হবে? বি পয়েন্টের সাপেক্ষে আমার যত মোমেন্ট আছে সবগুলো সামেশন নিতে হবে। তো আমার লেফট পোর্শনে আছে আমাদের আমাদের যদি সেকশনটা বিতে হয়, আমাদের এই লেফট পোর্শনে আছে 4 × 3 এবং আমাদের ডিস্টেন্স কত হবে? 3/2 অথবা 1.5। তো এইটা আমাদের ঘুরাবে কোন দিকে? এই 4 × 3 এই পরিমাণ লোড আমাদের ঘুরাবে কোন দিকে? আমাদের ঘুরাবে অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট মিনস এখানে আমি লিখতে পারি মাইনাস। আবার আমার রাইট পোর্শনে আমার আছে 8K লোড। তো এইটার জন্য মোমেন্টের মান কত হবে? 8 × ডিস্টেন্সের মান কত হবে? আমাদের 4। এটা আমাদের ঘুরেতেছে ক্লকওয়াইজ, সো এটার মান হবে আমাদের পজিটিভ। আবার আমাদের এই যে আরডি আছে এটাও কিন্তু আমাদের নিতে হবে। তো আমাদের আরডি ইন্টু আমাদের ডিস্টেন্স কত? 6, এবং এটা আমাদের ঘুরাইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা হবে আমাদের মাইনাস। আবার এখানে আমাদের যে ত্রিভুজটা আছে এটার জন্য লোডের মান কত হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দ্যাট মিনস হাফ গুণন ভূমি 3 ইন্টু উচ্চতা 5। এখন এই যে লোড আছে এই হাফ ইন্টু 3 × 5, এই লোড আমাদের কাজ করবে কোথায়? আমাদের কাজ করবে এইরকম একটা জায়গাতে যার ডিস্টেন্স হবে আমাদের কি, যদি এতটুকু অংশ আমাদের ডি থেকে ই এ, আমাদের ডি থেকে ই এর ডিস্টেন্স যদি আমাদের 3 হয়, তাহলে আমাদের এই লোড কাজ করবে ই পয়েন্ট থেকে কত দূরত্বে? 3/3। দ্যাট মিনস এক ডিস্টেন্স দূরত্বে। আমি বলতে পারি যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক। তো আমাদের এই পয়েন্টের নাম যদি আমি দেই সাপোজ এফ, তাহলে আমাদের বি থেকে এফ এর দূরত্ব কত হবে? 4 + 6 যোগ এখানে আমাদের থাকে 2, দ্যাট মিনস 8। এবং এটা ডিরেকশন হবে আমাদের কোন দিকে? আমাদের ডিরেকশন হবে ক্লকওয়াইজ, সো এটার মান হবে আমাদের পজিটিভ। তো এটা সামেশন আমাদের কত হবে? 0 হবে। তো এইখান থেকে যদি আমি আরডি এর মান বের করে নিই, আমাদের আরডি এর মান আসবে 12.33 কে। তো এইখানে আমি আরডির মান কত পাইলাম? 12.33 কে। আমাদের এই ফিগারে আমাদের যতগুলো লোড আছে সবগুলোর সামেশন যখন আমরা নিব ডিরেকশন ওয়াইজ, মান আসবে 0। তো সামেশন অফ এফ ওয়াই এর মান আমাদের কত হবে? 0 হবে। তো সেই হিসেবে ধরলে আমাদের মানগুলো কত হয়? এখানে আমাদের ভার্টিক্যাল লোড কতগুলো আছে? 4 × 3, এখানে আছে আমাদের 8, আবার এখানে আছে আমাদের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দ্যাট মিনস হাফ গুণন 3 × 5, এবং এখানে আমাদের আছে কি আরডি। আরডি মান আমাদের আসছে কত? 12.33, এবং আমাদেরকে বের করতে হবে আসলে আরবি এর মান। সো এখানে আমি লিখলাম আরবি। এই সবগুলো সামেশন নিলে কত হবে? 0 হবে। তো যেহেতু আমাদের 4 × 3 কাজ করতেছে নিচের দিকে, এটি আমি দিলাম মাইনাস। এইটাও কাজ করতেছে আমাদের নিচের দিকে, এটাও মাইনাস। আমাদের হাফ ইন্টু 3 × 5 কাজ করতেছে নিচের দিকে, এটাও মাইনাস। আর ডি কাজ করতেছে আমাদের উপরের দিকে, তো এটা পজিটিভ। আর বিও কাজ করতেছে আমাদের উপরের দিকে, তো এটাও পজিটিভ। এইখান থেকে যদি আমি আর বি এর মান বের করে নেই, আমার আর বি এর মান আসবে 15.17 কে। সো আমি এখানে লিখতে পারি আর বি ইজ ইকুয়াল টু 15.17 কে। এবার আমরা আমাদের এসএফডি এবং বিএমডি ড্র করব। তো সবার আগে আমরা আমাদের এসএফডি দেখি। তো এসএফডি বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটা পয়েন্টে আইদার লেফট পোর্শন অথবা রাইট পোর্শনে যতগুলো ভার্টিক্যাল লোড আছে তার সামেশন নিতে হবে। তো এখানে আমরা শুধুমাত্র লেফট পোর্শনগুলোই কনসিডার করে এগোবো। তো সবার আগে আসে আমাদের এ পয়েন্টে। যদি আমি বলি যে আমাদের এ পয়েন্টের আগে আমাদের টোটাল ভার্টিক্যাল লোডের মান কত বা শিয়ার ফোর্সের মান কত, কত হবে? এ পয়েন্টের আগে কিন্তু আমাদের কোনো মানই নাই, দ্যাট মিনস এটা হবে 0। সো এখানে আমাদের কি এসএফডিতে আমাদের এ পয়েন্টে শিয়ার ফোর্সের মান 0। এবার আসি আমাদের বি পয়েন্টে। তো আমি যদি লিখি এফ বি, আমাদের এই বি পয়েন্টের আগে আমাদের টোটাল
ভার্টিক্যাল লোডের মান কত দেওয়া আছে, আমাদের টোটাল ভার্টিক্যাল লোডের মান দেওয়া আছে 4 × 3, দ্যাট মিনস 12, এবং এই 4-এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে, দ্যাট মিনস এটা হবে -12। তো এখানে আমি মান দিয়ে দিলাম কত, এটা হবে আমাদের -12। কেন এটা লিনিয়ারই হইলো, কেন এটা কার্ভ হইলো না, এইসব কিছু কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে অলরেডি ডিসকাস করছি। এবার আসি আমাদের এই যে বি পয়েন্ট নিছি আমরা, আমাদের এই বি পয়েন্টে কিন্তু কি আমাদের একটা লোড আছে, এই আমাদের এখানে মান কত, আর বি এর মান হচ্ছে আমাদের 15.17। সো আমাদের কি করতে হবে, এই বি পয়েন্টে আমাদেরকে আরেকবার শেয়ার ফোর্সের মান নিতে হবে। তো আমি সেটার নাম দিলাম এফ বি প্রাইম। তো সেটার মান আমাদের কত হবে, -4 × 3 প্লাস 15.17, দ্যাট মিনস আমাদের মান আসে 3.17 কে। সো এটা আমি এখানে লিখতে পারবো যে এটা আমার সাপোজ 3.17। তো এটা আমাদের কি করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে। এরপর আসি আমরা সি পয়েন্টে। তো এফ সি যদি আমি লিখি, আমাদের এই সি পয়েন্টের আগে আমাদের টোটাল ভার্টিক্যাল লোডের মান কত দেওয়া আছে, টোটাল ভার্টিক্যাল লোডের মান দেওয়া আছে কত আমাদের, এই 3.178। কারণ কি এই যে এই পুরোটুকু 3 × 4 এবং 15.17, তো মান আমাদের কত আছে 3.17। সো এই পর্যন্ত আমাদের কি হবে, একদম কনস্ট্যান্ট মান থাকবে। এরপর কি হবে, আমাদেরকে এফ সি প্রাইম বের করতে হবে। সো আমাদের এফ সি প্রাইমের মান কত হবে, আমাদের এফ সি প্রাইমের মান হবে 3.17 -8, দ্যাট মিনস -4.83। সো এখান থেকে আমাদের কি হবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আমাদের মান কত এখানে -4.83। এবার আসি আমরা আমাদের ডি পয়েন্টে। সো আমাদের ডি পয়েন্টে যদি আমরা মান নেই, আমরা নিলাম এফ ডি। সো এফ ডি এর মান কত হবে, আমাদের এফ ডি এর মান হবে আমাদের এই ডি পয়েন্টের আগে আমাদের টোটাল ভার্টিক্যাল লোডের যতগুলো মান আছে সবগুলোর সামেশন। সো মান আমাদের কত হবে, এখানে ডি পয়েন্টের আগে যা মান আছে সেটার মানও কত, -4.83। সো এইখানে আমাদের কনস্ট্যান্ট মান আসবে -4.83। এই ডি পয়েন্টে কিন্তু আমাদের কি আছে, আমাদের আর ডি আছে। সো আর ডির মান আমাদের কত, 12.33। সো এই ডি পয়েন্টে আমাদের কি করতে হবে, আবার মান বের করতে হবে। তো সেটার মান আমি দিলাম এফ ডি ড্যাশ, এবং মান আসে আমাদের কত, -4.83 প্লাস 12.33 ইজ ইকুয়াল টু আমাদের মান আসে 7.5। সো এখানে আমাদের ডি পয়েন্টে আবার মান কত হবে, 7.5। তো এখানে -4.83 থেকে এটা আমরা যোগ করে দিই 7.5। এরপরে আমরা যদি আমাদের এফ ই নেই, আমাদের মান কত হবে, এই ই পয়েন্টের আগে আমাদের যতগুলো মান আছে সবগুলোর সামেশন, দ্যাট মিনস এখানে আমাদের ডি পয়েন্টের আগে কতগুলো মান আছে 7.5। এরপরে ডি থেকে ইর ভিতরে আমাদের মান কতটুকু আছে সেটা নিতে হবে, সেটা মান হবে আমাদের কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এবং এটা ডিরেকশন হবে কোন দিকে, নিচের দিকে, দ্যাট মিনস মাইনাস। তো এটার সামেশন নিলে মান হবে আমাদের কত, 0। এখন এটা কিন্তু আমাদের ইউ ভিএল, অর্থাৎ আমাদের এবার লাইনটা কি হবে, আমাদের কার্ভ হবে। সো এখন এই কার্ভটা আমাদের তো এইভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে, আমরা কোনটাকে নিব, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডি থেকে যখন ইতে গেছে, আমাদের এই ইউভিএল এর মানটা কিন্তু 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে পিক পয়েন্টে কত হয়েছে, 5 হয়েছে, মানে মান বাড়ছে। সো যেহেতু আমাদের লোডের মান বাড়ছে, আমরা যে এসএফডি আঁকাবো সেখানে আমাদের যে কার্ভ হবে তার ঢালের মানও বাড়বে। এখানে লোডের মান বাড়ছে, এখানে আমাদের ঢালের মান বাড়বে। সো ঢালের মান কখন বাড়বে, যখন আমাদের কার্ভটা
এইরকম হবে। এইখানে প্রথমে আমাদের ঢালের মান কত ছিল? মান ছিল 0। যত টাইম বাড়ছে আমাদের ঢালের মান কত হয়েছে? আগের চাইতে বাড়ছে। থিটার মান বাড়ায় মানে কি? আমাদের ঢালের মান বাড়ায়। সো এইখানে আমাদের এসএফডির মান কত হবে? লাস্টে এসে 0। আমাদের এসএফডি আঁকানো শেষ। এবার আমরা বিএমডি আঁকাবো। তো এসএফডি থেকে বিএমডিতে যাওয়ার আগে আমরা কিছু জিনিস আরেকবার দেখে নেই। সেটা হলে এইরকম, প্রথমে আমাদের কি থাকে? প্রথমে থাকে আমাদের হচ্ছে লোড। এরপরে আমাদের লোডের পরে আমরা কি আঁকাই? এসএফডি আঁকাই। তারপরে আমরা কি আঁকাই? বিএমডি আঁকাই। এখন এই লোড আমাদের কীরকম হয়? আমাদের কনসেন্ট্রেটেড লোড হয়, ইউডিএল হয়, ইউভিএল হয়, যে কোনো কিছু হতে পারে। তো সাপোজ যেমন এইখানে আছে আমাদের কি ইউডিএল আছে, তো এখানে মানগুলো আমাদের কি পুরোটা জুড়ে সমান, কনস্ট্যান্ট মান। এরকম একটা লাইন দিয়ে আগাইছি আমি, কনস্ট্যান্ট মান সোজা। তো সাপোজ আমাদের এই লাইনটা দেওয়া আছে লোডে। এরপরে আমাদের কি করতে হয়? সেই লাইন দেখে আমাদের এসএফডি বের করতে হয়। তো যদি আমাদের কনস্ট্যান্ট মান থাকে আর পরে আমি যেটা আঁকাইবো সেটা হবে আমাদের কি লিনিয়ার। লিনিয়ারের নিচে যদি কোনো কিছু আঁকানো লাগে আমার, তাহলে সেটা হবে আমাদের কি কার্ভ। সেটা এইরকম বা এরকম যে কোনো একটা হতে পারে। তো প্রথমে আমরা কি দেখলাম? লোডে যদি আমাদের মান থাকে কনস্ট্যান্ট, আমাদের এসএফডির মান হবে আমাদের লিনিয়ার। এরপরে আমাদের বিএমডির মান কত হয়? কেমন হয়? বিএমডির মান হয় আমাদের কার্ভ। তো এটা হচ্ছে আমাদের একটা সিরিয়াল। এমনটা না যে লোডে শুধু আমাদের এই কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকবে, সেটা দেখে আমি পরে আগাইবো। এটা সাপোজ আমাদের এই জিনিসটা লোডে নাই, সাপোজ এটা আমাদের আছে এসএফডিতে। এসএফডিতে আমাদের মানটা আছে এইরকম, যেমনটা যে এখানে দেওয়া আছে কনস্ট্যান্ট। তাহলে আমাদের এসএফডির পরে কি আছে? আমাদের এসএফডির পরে আছে আমাদের বিএমডি। সো বিএমডিতে আমাদের মান কি হবে? বিএমডিতে আমার মান হবে লিনিয়ার। এরপরে তো বিএমডির পরে কোনো কিছু নাই, তার মানে কি আমার এই যে এই পোর্শনটা তখন আবার লাগবে না। তো এবার আবার আমরা দেখি এইরকম সিরিয়ালটা কি আমাদের? প্রথমে কনস্ট্যান্ট, তারপরে লিনিয়ার, তারপরে আমাদের কি কার্ভ। সো আমি দেখলাম যে এটা বাধা আপাতত। আমি দেখলাম যে আমাদের লোডেই দেওয়া আছে এইরকম মান লিনিয়ার, যেমনটা কি এই ত্রিভুজে দেওয়া আছে। সো লোডের পরে আমরা কি আঁকাই? আমরা আঁকাই এসএফডি। সো অবভিয়াসলি এসএফডিতে আমার মান হবে কি কার্ভ। এখন আমাদের এবার এসএফডিতে আমরা কার্ভ পাইছি, তাহলে আমরা আমাদের বিএমডিতে কি করব? আমাদের বিএমডির ক্ষেত্রে আমাদের কার্ভই হবে। তাহলে কথা হলো এটা হবে আমাদের 1 ডিগ্রি কার্ভ, এটা হবে আমাদের 2 ডিগ্রি কার্ভ। এটা হচ্ছে সিরিয়াল, যে প্রথমে আমাদের কনস্ট্যান্ট থাকবে, মানে যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে তার পরেরটা হবে আমাদের লিনিয়ার এবং তার পরেরটা হবে আমাদের কার্ভ, এবং তারপরেও যদি আমাদের কোনো কিছু আগানো লাগে তাহলে সেটা হবে আমাদের কি, সেটাও কার্ভ হবে, কিন্তু আগেরটা 1 ডিগ্রি কার্ভ, পরেরটা 2 ডিগ্রি কার্ভ। তো এখানে এই পয়েন্টে আমাদের বিএমডির মান কত হয় সেটা বের করি। এম এ যদি আমি নেই, এ পয়েন্টের লেফট পোর্শনে আমাদের মোমেন্টের মান কত হবে? আমাদের বেন্ডিং মোমেন্টের মান হবে 0, কারণ এখানে কোনো রকম লোড বা মোমেন্ট কিছুই নেই। সো এম এ ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা আসি আমাদের বি পয়েন্টে। সো আমি যদি এম বি নেই, আমাদের এই বি পয়েন্টের আগে আমাদের টোটাল লোডের মান, টোটাল মোমেন্টের মান কত হবে? 4 × 3, এটা আমার টোটাল লোড ইউডিএল এর। এবং এই ইউডিএল কাজ করবে কোথায়? একদম এই 3-এর মাঝ বরাবর জায়গায়, অর্থাৎ 3/2। সো এখানে আমাদের মান আসবে 18। সো এখানে আমাদের মান হবে কত? 18 -18। কেননা এই যে লোড আছে আমাদের, এই লোডটা আমাদের ঘুরাবে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস নেগেটিভ। তো এইখানে মান আমাদের আছে কত? 0। এরপরে আমাদের মান হয়েছে কত? 18। তো এর উপরে আমাদের মানটা কি দেখতে পাচ্ছি আমরা? ত্রিভুজের মতো করে আছে, মানে লিনিয়ার গেছে, 0 থেকে -12 হয়েছে। তো এইখানে আমাদের মানটা কি হবে? আমাদের অবশ্যই কার্ভ হবে। লিনিয়ার আছে উপরে, আমরা নিচে কি আগাবো? তাহলে কার্ভ আগাবো। তো কার্ভটা আমাদের এইরকম হবে নাকি এইরকম হবে? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এসএফডিতে আমাদের মানটা 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, নেগেটিভে বাড়ুক কিন্তু নিউমেরিক্যালি কি হয়েছে? বাড়ছে। সো বিএমডি যখন আমরা আঁকাইবো, আমাদের বিএমডিতে আমাদের কার্ভের
ঢালের মান বাড়বে। এসএফডিতে শিয়ার ফোর্সের মান বাড়ছে, অর্থাৎ বিএমডিতে আমাদের কার্ভের ঢালের মান বাড়বে। তাহলে যদি আমাদের ফিগার এইরকম হয়, তাহলে আমার কি দেখতে পাচ্ছি, আমাদের প্রথমে আমাদের থিটার মান কত, 0। পরে আস্তে আস্তে কি হয়েছে, আমাদের থিটার মানটা বাড়ছে। আরো যত যাবে তত কি হবে, আমাদের থিটার মানটা বাড়তে থাকবে। থিটার মান বাড়ায় মানে কি, ঢালের মান বাড়ে, অর্থাৎ আমাদের কার্ভ হবে এইরকম। সো আমাদের কার্ভ হবে এইটা। এরপরে আমরা আসি আমাদের এমসিতে। তো সি পয়েন্টের আগে আমাদের টোটাল মোমেন্টের মান কত হবে, আমাদের ইউডিএল এর জন্য মান কত হবে, আমাদের লোডের 4 × 3, এবং আমাদের ডিস্টেন্স কত হবে, 4 + 3/2। যেহেতু আমাদের কাজ করতেছে কোথায়, এই টোটাল লোডকে আমি কোথায় রিপ্রেজেন্ট করতে পারবো, এরকম একটা জায়গাতে, যেটা ডিস্টেন্স হবে কত, 3/2। সো আমাদের সি পয়েন্ট থেকে এই লোডের দূরত্ব কত হবে, আমাদের 4 + 3/2, অথবা 1.5। এটি ডিরেকশন কোন দিকে হবে, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে আমাদের আছে কত, আর বি আছে। সো আমাদের আর বি এর মান কত, 15.17 ইন্টু আমাদের ডিস্টেন্স কত হবে, 4 হবে অবভিয়াসলি, এবং এটা ডিরেকশন কোন দিকে হবে, পজিটিভে, ক্লকওয়াইজ। এই আরবিটা আমাদের এই সি পয়েন্টকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে, ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে, তার মানে কি হবে, পজিটিভ। তো এটার সামেশন আসে আমাদের -5.33। অর্থাৎ আমাদের সি পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্টের মান কত, -5.33। অর্থাৎ এই যে -18 থেকে -5.33-তে যে আমরা যাব, এবার এটা আমরা কার্ভ আগাইবো না কি আগাইবো। আমাদের এসএফডিতে দেখি, আমাদের এসএফডির মানটা কি গেছে, কনস্ট্যান্ট গেছে না, এখানে 3.17, এখানেও আমাদের কত, 3.17ই ছিল। সো আমাদের যেহেতু উপরে আমাদের কনস্ট্যান্ট আছে, নিচে হবে আমাদের কি, লিনিয়ার, এটা কার্ভ হবে না। সো এখান থেকে আমি মানটা যোগ করে দিই। এরপর আমরা আসি ডি পয়েন্টে। এম ডি এর মান কত হবে, ডি পয়েন্টের আগে আমাদের টোটাল মুভমেন্টের মান কত, -4 × 3, এবং আমাদের ডিস্টেন্স হবে কত, 2 + 4 + 1.5, দ্যাট মিনস 6 + 1.5, অথবা 7.5 লিখলে হয়ে যেত, প্লাস 15.17 × 6 -8 × 2 হবে। এই 8 আমাদের কোন দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ডিস্টেন্স কত, 2, এবং এটার মান আসে আমাদের -15। সো এবার আমাদের মানে সাপোজ এই যে এইরকম একটা জায়গাতে হবে। তো এবার আমরা কি করব, এটা কি হবে, কানেক্ট করে দিব। এখানে আমাদের এসএফডিতে কি আছে, কনস্ট্যান্ট, তার মানে কি এবার আমাদের যে লাইনটা হবে সেটা আমাদের কি হবে, লিনিয়ার হবে। এরপরে আমরা আসি আমাদের ডি থেকে ই বিন্দুতে, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট। সো যদি আমি ই পয়েন্টের সাপেক্ষে আমি আমার টোটাল মুভমেন্টের মান নেই, তার মান কত হবে, আমি নিলাম এম ই পয়েন্টের সাপেক্ষে। সো আমাদের মান আসে কত, -4 × 3, এবং ডিস্টেন্স কত হবে আমাদের, 3 + 2 + 4, দ্যাট মিনস 9 + 1.5 প্লাস 15.17 গুণন আমাদের মান আসে এখানে কত, 9 -8 × 5 প্লাস 12.33 × 3 মাইনাস, এবার এই ত্রিভুজের জন্য মান নিতে হবে। এখানে আমি 12.33 কিসের জন্য নিছি, আর ডি এর জন্য নিছি, এবং ডিস্টেন্স কত, 3। এরপর আমাদের ত্রিভুজের জন্য নিতে হবে, মান কত হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এবং কাজ করবে কোথায়, ই পয়েন্ট থেকে 3/3, অর্থাৎ এক ডিস্টেন্স দূরে। সো এখানে মান হবে আমাদের কত, 3/3, অথবা সরাসরি আমি 1 লিখলেও পারতাম, মান আসবে কত, 0। এবার বিএমডিতে আমার লাস্টে মান কত, 0। এবার আমি কি করবো, কানেক্ট কিভাবে করে দিব, এবার আমাকে দেখতে হবে আমাদের এসএফডিতে কি আছে। এসএফডিতে আমাদের কার্ভ আছে, তার মানে অবভিয়াসলি আমাদের বিএমডিতেও কি হবে, আমাদের কার্ভই হবে। কিন্তু এটা আমাদের 1 ডিগ্রি কার্ভ, এবং পরেরটা যেটা হবে সেটা হবে আমাদের 2 ডিগ্রি কার্ভ। সো সেই কার্ভটা আমাদের এইরকম হবে নাকি এইরকম হবে সেটা দেখার বিষয়।